তুমি তাহলে আমার ছেলের সাথে তোমার মেয়েরে বিয়ে দিবা না? এটাই কি তোমার শেষ কথা? কি রে, তুমি কি আমার বাংলা কথা বুঝো না? আমি কি তোমার সাথে হিন্দিতে কথা বলতাছি নাকি? তুমি হিন্দি বলো আর বাংলা বলো, আমি তোমার সব কথাই বুঝি, কিন্তু তুমি আমার বাংলা কথা বুঝো না। এতদিন ভাবতাম তোমাদের টাকা পয়সা তেমন নাই, এখন দেখতাছি টাকা পয়সার সাথে সাথে তোমাদের লজ্জা শরমও নাই। মুখ সামলাইয়া কথা বলো, আমারও কিন্তু মুখ আছে। আমি কথা বলা শুরু করলে এখান থেকে পালানোর সুযোগও পাইবা না। শান্তর মা, তুমি একটু বেশি বাড়াবাড়ি করতেছো না? আমার মেয়ে যার সাথে বিয়ে দিতে মন চাইব আমি তার সাথে বিয়ে দিব, এত তুমি নাক গলাবা কেন? যদি তোমার মনে এসব চলে তাইলে এতদিন আমার ছেলেরে জামাই জামাই কইরা ডাকতে কেন? তোমার মেয়ের সাথে আমার ছেলেরে উঠা বসা করতে দিলে কেন? এই শোনো, তোমার সব কথার উত্তর দিতে আমি বাধ্য নই। তুমি কি এখন যাইবা নাকি আমারে যাওয়ার ব্যবস্থা করে দিতে হইব? শোনো তুষির মা, তুমি ভালো করে জানো আমি আমার ছেলের জন্য কি করতে পারি। তো তোমার মেয়ে যদি আমার ছেলেরে চায় তাইলে কিন্তু তুমি আমারে ঠেকাইতে পারবা না, এই আমি বলে রাখলাম। কিভাবে ঠেকাইতে হয় আমি ভালোভাবে জানি। যাও, আমার মেয়েরে আমার পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে দাও। তুই যে এত বড় বেঈমান তা আমি এতদিন জানতাম না। যে ভালো ছেলে পাইলি সে আমাদের এত বছরের সম্পর্ক তুই ভুইল্লা গেলি। ঠিক আছে, তোর মেয়েরা আমার ছেলের বউ করলাম না, এর সাথে ভালো মেয়ে আমার ছেলের জন্য আনবো। মা, তোমার মন খারাপ কেন? ও মা, তোমার কি শরীর খারাপ নাকি? মা, কি হয়েছে তোমার? ও মা, কথা কও না কেন? আমার কিচ্ছু হয় নাই। তুষির মা তুষির বিয়ে ঠিক করে ফেলছে। অনেক কথা বললাম, কিন্তু তুষির মারে কোনোভাবে ঠেকাইতে পারলাম না। মা, তুমি কে আবার তুষির মার হাতে পায়ে ধরছো নাকি? শুনো, দরকার হইলে আমি কোনোদিনও বিয়ে করব না, তারপরে তুমি কারোর কাছে ছোট হইবা না, এই আমি বলে রাখলাম। তুই আমার একমাত্র ছেলে, তোর জন্য কারো কাছে ছোট হইলে কি আবার বড় হইলে কি? তুষির মারে কত রিকোয়েস্ট করলাম, কিন্তু কোনো লাভ হইল না। তুমি আর কাউকে রিকোয়েস্ট করবা না, উনি আমরার সাথে বেইমানি করছে, তাতে আমাদের কোনো যায় আসে না। দোয়া করবা তুষি যাতে খুব ভালো থাকে। অল্প বয়সে বাবা হারাইছস, দুঃখে কষ্টে বড় হইছস, কিন্তু তোর কপালে যে এত বড় কষ্ট লেখা তা আমার কোনোদিনও জানা ছিল না। আমার ছেলের কপালটাই খারাপ। মা, বাদ দাও এসব কথা, যা জীবনে নাই তা নিয়ে শুধু শুধু আফসুস করতে নাই। খিদা লাগছে, চলো খাইয়া নেই। কাকি, সর্বনাশ তো হইয়া গেছে। যার সাথে তুষি বিয়া ঠিক করছিলেন তার নাকি আগের বউ আছে। আগের বউ বিয়া খবর পাইয়া বাড়ি আসা উঠছে। হায় আল্লাহ, এ কি সর্বনাশী কথা! ওই ছেলের যদি বউ থাকে তাইলে ওর বাপ মা ওরা আবার বিয়ে করাইতে চাইছে কেন? ছেলের বাপ মা তো জানে না ছেলে যে নিজে নিজে বিয়া করে ফালাইছে। ছেলে শুধু বিয়ে করে নাই, দুইটা জমজ বাচ্চা নাকিও আছে। এখন তাইলে কি করবেন? আমি তো আত্মীয় স্বজন সব দাওয়াত করে ফেলাইছি, এখন আমি কোন মুখে আত্মীয় স্বজনরা না করে দিব? এত বড় অপমান আমার কপালে বুঝিছিল? কাকি, আপনার মান সম্মান যদি বাঁচাইতে চান তাইলে শান্তর সাথে তুষিরে বিয়ে দিয়ে দেন, তাইলে আত্মীয় স্বজনরা কোনো কিছু জানতে পারবো না, আপনার মান ইজ্জত যাইব না। কালকে বিয়ে, যা করার তাড়াতাড়ি করেন। তুইও চল আমার সাথে, শান্তর বাড়িতে যাই। শান্তর মা,
আমার সর্বনাশ হইয়া গেছে, তুমি আমারে বাঁচাও, আমারে তুমি ফিরাইয়া দিও না। তুষির বিয়ে ভাঙ্গা গেছে, শান্তর সাথে বিয়ে দিয়া আমার ইজ্জতরা বাঁচাও। অসম্ভব কথা, দরকার হইলে আমার ছেলেরে বিয়ে ছাড়া রাখবো, তারপরে তোমার মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিব না। কি রে শান্ত, কি কস? ওর মেয়েরে কি তুই বিয়ে করবি? মা, তোমার কথার বাহিরে আমি অনেক চলছি। আজকের পর তোমার কথা ছাড়া আমি এক পাও নড়ব না, আর বিয়ে করব দূরের কথা। আমি তো মা, আমি তো তোর মনের খবর জানি। তোর চেহারার দিকে তাকাইয়া রাগটার পুষে রাখতে পারলাম না, তাই তুষির সাথে তোর বিয়ে দিয়ে তোর হাসি মাখা মুখটা আমি সব সময় দেখতে চাই। শান্তর মা, তুমি আমার মান রাখছ, তোমাদের ঋণ আমি কোনো দিনে শোধ করতে পারবো না। তোমাদের সব আত্মীয় স্বজনরে দাওয়াত দিয়া দিও। এখন তাহলে আসি। তারপর দুইজনের বিয়ে হলে সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে। কি রে নরিন, তোর বিয়ে নাকি পায় ঠিক হইয়া গেছে? কই, তুই তো আমরা একবারও জানাইলি না। তুই এমন করে বলতাছস, মনে হইতেছে বিয়েটা তোরে না জানাইয়া আমি মস্ত বড় ভুল করছি। তোর ফালতু কথা কোনো কালে গেল না। কবে যে তুই একটু সিরিয়াস হবি কে জানে। আমি অলওয়েজ সিরিয়াস। তো এ বিবিসির খবর কই পাইলি সেটা তো আগে বলবি নাকি? এই বিবিসির খবর কোথায় থেকে পাইতে পারি? আমার সাথে তুই কম জানোস না। এখন সত্যি কিনা সেটা বল। কতগুলো বছর একজনের জন্য অপেক্ষা করলাম, কিন্তু তার পক্ষ থেকে কোনো সারা শব্দ পাইলাম না। তাই ভাবলাম বাবা মার পছন্দের কাউকে বিয়ে করে ফেলি। ঈশানও তোর অনেক পছন্দ করে, কিন্তু কোনো এক কারণে হয়তো তোরে বলতে পারে নাই। তবে তোরে যে খুব মিস করে তা বোঝা যায়। তোর কি বিশ্বাস হয় যে ওই আমার পছন্দ করে? ওই কি বোবা নাকি যে মুখ দিয়ে আমার বলতে পারে না? তোর বাবা নাকি ওরে খুব বিশ্বাস করে, তাই ওই তোর বাবার বিশ্বাস ভাঙতে পারবো না। এখানে হয়েছে মূল সমস্যা। শুন, ওর বিশ্বাস নিয়ে ওরে থাকতে বলিস। এতদিন ওরা আমি চাইতাম, এখন আমার বিয়ে প্রায় ঠিক হইয়া গেছে, এখন আর আমি ওরে চাই না। কি রে, মা বলল তুই নাকি খাওয়া দাওয়া ঠিক মতো করস না? কি হয়েছে তোর? কি কোনো সমস্যা? কি রে, কথা বলস না কেন? আসলে হয়েছে কি, একসাথে আমরা বড় হয়েছি, তোর বিয়ে হইয়া যাইতেছে, তাই একটু খারাপ লাগতেছে। তুই আমার কে? আমার জন্য শুধু শুধু তোর খারাপ লাগতেছে কেন? আজারে কথা বাদ দিয়া খাইতে যা। যার কথা বলার মতো সাহস নাই তার নাকি আবার খারাপও লাগে। শুন, তোর বাবার মতো আমার বাবার যদি অডেল টাকা পয়সা থাকতো তাইলে দেখতি সাহস কাকে বলে, কত প্রকার ও কি কি। কথায় বলে না, নাচতে না জানলে উঠান বাঁকা। তোর হইছে এ অবস্থা। পাকা পাকা কথা বলিস না। ঠিকঠাক মতো খাইতে না পাইলে, ভালো মানে কাপড় চোপড় পরতে না পারলে, তখন আর ভালোবাসা ভালো লাগা কোনোটাই থাকবো না। হইছে, তুই এবার যা, ভালোবাসা ভালো লাগা দুইয়া দিয়া গিয়া পানি খা। কি রে, তুই আবার দাঁড়াইয়া রইছিস কেন? কি রে নরিন, ঈশানের সাথে তোর কি হয়েছে? সত্যি করে বল, কথা লুকাইবি না কিন্তু। মা, ঈশানের সাথে আমার কিচ্ছু হয় নাই। হঠাৎ করে এরকম অদ্ভুত প্রশ্ন করলা কেন? কি হয়েছে তোমার? কথা একদমই লুকাইবি না। ঈশানরে দেখলাম তোর রুম থেকে কানতে কানতে বের হইতেছে। ছেলেরা তো সহজ কোনো ব্যাপারে কান্না করে না। সত্যি করে বল, কি হয়েছে? কি গো মা,
তুমি কথা এমনি ফেসাইতেছো কেন? আমারও একসাথে বড় হয়েছি না, আমার বিয়ে হইয়া যাইতে আছে, তাই ওর খারাপ লাগতেছে। ও, এ কথা তুই আমার আগে বলবি না? আমি তো আবার ভাবছিলাম আমার মান সম্মান লইয়া আবার কারাকারি লাগবো নাকি। না মা, তেমন কিছু না, আমি একটু বেশি কথা বলি তাই বলে ভেবো না তোমাদের মান সম্মান আমি রাখবো না। কি রে ঈশান, তুই নাকি কাপড় চোপড় গুছ গাছ কইরা বাড়ি যাইতাছস, কথাটা কি সত্যি? হ মামি, আমার বাড়ি থেকে জরুরি ফোন আসছে, আজকের মধ্যে আমার যাওয়া লাগবো। কালকে নরিনের বিয়ে, আজকে তুই চলে গেলে এদিকটা কে সামলাইব? তা কি বুঝস নাকি বুঝস না? মামি, আমার ইচ্ছা ছিল নরিনের বিয়েতে থাকবো, কিন্তু আমার জরুরির ফোন আসাতে আমি আর থাকতে পারলাম না। আপনারা বাকিটা সামলে নিয়েন। এই কুদ্দুসের পোলা, আমারে কি তুই বলত পাইছস? ভাবছস আমি কিচ্ছু বুঝি না? তুই নরিনরে পছন্দ করস, আগে আমারে বলবি না? আমার সাথে কি নরিনরে যায় যায় না তো, সেজন্য আর শ্বাস করে কিছু বলিনি। আমি চাই নরিন ভালো থাকুক। নরিন আমার একমাত্র মেয়ে, আমি চাই আমার মেয়ে সব সময় আমার কাছে থাকুক, তাই বিয়ে আমি ভেঙে দিছি। যা, নরিনরে খুশির খবরটা দিয়া। তারপর নরিনের পছন্দের ছেলের সাথে নরিনের বিয়ে হলে নরিন বাকি জীবন সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।